নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি শিক্ষামূলক গল্প বলবো। গল্পের নাম হলো কর্মের ভয়ঙ্কর ফল। পলাশপুর নামের এক ছিমছাম গ্রাম। সেই গ্রামে বাস করত বিকাশ আর তার স্ত্রী রমা। বিকাশের মতো কুড়ে মানুষ গোটা তল্লাটে দ্বিতীয়টি ছিল না। কাজকর্মে তার চরম অনীহা। দিনরাত শুধু শুয়ে শুয়ে বসে আকাশ কুসুম কল্পনা করাই ছিল তার একমাত্র কাজ। একদিন সকালে রমা রেগে গিয়ে বলল, ওগো শুনছ? আর কতক্ষণ কুম্ভকর্ণের মতো নাক ডাকবে? ঘরে যে একদানা চালও নেই, সে খেয়াল আছে? নবাব পুত্রের মতো পড়ে না থেকে কাজে যাও। বিকাশ আড়মোড়া ভেঙে বিরক্তির সুরে বলল, আহ রমা, কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। দেখলাম আমার বিশাল বড় রাজপ্রাসাদ, চারপাশে চাকর বাকর, চারিদিকে টাকার পাহাড়, আর তুমি কিনা সব ঘেঁটে দিলে। রমা ঝাঁঝিয়ে উঠে বলল, স্বপ্নের ঘোর থেকে বাস্তবে এসো। ওই শুয়ে শুয়েই তোমার রাজপ্রাসাদ হবে। আর যদি কাজ জুটবার না পারো, তবে বাড়িতে হাঁড়ি চড়বে না, বলে দিলাম। অজ্ঞতা স্ত্রীর গঞ্জনা সহ্য করতে না পেরে বিকাশ কাজের খোঁজে বের হলো। গ্রামের মহাজনের কাছে গিয়ে কাজ চাইল সে। মহাজন বলল, কাজ তো আছে, সারাদিন খাটলে 20 টাকা মজুরি পাবি। বিকাশ নাক সিটকে বলল, মাত্র 20 টাকা? আমি 3 ঘন্টা কাজ করব, আমাকে 100 টাকা দিতে হবে। সেই কথা শুনে মহাজন তাড়িয়ে দিল বিকাশকে। সে মনে মনে বলল, এই সামান্য টাকার জন্য আমি গাধার মতো খাটতে পারবো না। এমন কোনো উপায় চাই যাতে বিনা পরিশ্রমে বড়লোক হওয়া যায়। সারাদিন গাছের তলায় ঘুমিয়ে সন্ধ্যায় সে বাড়ি ফিরে রমাকে মিথ্যে বলল যে সে সারাদিন কাজ খুঁজেও পায়নি। সেই দিন রাতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। এমন সময় তাদের দরজায় কড়া নাড়লেন এক বৃদ্ধ পথচারী। মা, আমি তীর্থে বেরিয়েছি। আমার নাম ভবানীচরণ। এই দুর্যোগের রাতে যদি তোমাদের দাওয়ায় একটু আশ্রয় দাও, তাহলে বড় উপকার হয়। রমা দয়াপরবশ হয়ে তাকে ঘরে ডেকে নিল, খেতে দিল এবং শোয়ার ব্যবস্থা করল। কথায় কথায় বিকাশ জানতে চাইল, তা দাদু, তীর্থে যে যাচ্ছেন, সঙ্গে তো কেউ নেই। আপনার কি কেউ নেই? ভবানীচরণ হাসলেন, সবাই আছে বাবা। সারা জীবন ব্যবসা করে যা রোজগার করেছিলাম, সব 3 ছেলেকে ভাগ করে দিয়েছি। ওরা সুখে সংসার করছে। আমি জীবনের শেষ কটা দিন ঈশ্বরের ধ্যানে কাটাতে চাই। বিকাশ অবাক হয়ে বলল, সব দিয়ে দিয়েছেন, নিজের জন্য কিছু রাখেননি? বৃদ্ধ ফিসফিস করে বলল, রেখেছি বাবা। পথে ঘাটে বিপদে পড়লে তো আর ছেলেদের কাছে হাত পাততে পারবো না। তাই নিজের কাছে একটা থলিতে 100টা দুর্লভ হীরা আর জহরত রেখেছি। এই বলে তিনি থলিটা বিকাশকে দেখালেন। হীরাগুলো দেখে বিকাশের চোখ লোভে চকচক করে উঠল। রাতে রমাকে সে বলল, দেখেছো রমা, বুড়োর কাছে কত সম্পদ। এই হীরাগুলো পেলে আমাদের আর কোনোদিন অভাব থাকবে না। তুমি তো রানী হয়ে যাবে। রমা প্রথমে বাধা দিয়ে বলল, ছি, উনি আমাদের অতিথি, আর ওটা ওনার সারা জীবনের কষ্টের রোজগার। এমন পাপ চিন্তা মাথায়ও এনো না। কিন্তু বিকাশ শয়তানের মতো ফুসলে চলল, আরে বুড়ো তো এবার মরেই যাবে, ওরা তো সম্পদের কি দরকার। আর আমরা কি সারা জীবন এই গরিব হয়েই পচে মরব? লোভের ফাঁদে পা দিল রমাও। গভীর রাতে দুজনে মিলে চুপি চুপি বৃদ্ধের থলি থেকে হীরাগুলো সরিয়ে সেখানে সাধারণ কিছু নুড়ি পাথর ভরে রাখল। পরের দিন সকালে বৃদ্ধ তাদের আশীর্বাদ করে বিদায় নিলেন। ভবানীচরণ পাশের গ্রামে পৌঁছাতেই দেখলেন সেখানে কিছু মানুষ অনাহারে ধুঁকছে। তার মন কেঁদে উঠল। তিনি ভাবলেন, এই হীরাগুলো দিয়ে যদি একটা বিশাল অন্নদানের আয়োজন করা যায়, তবে অনেক পুণ্য হবে। তিনি সেই গ্রামের এক সৎ ও ধার্মিক স্কুল শিক্ষক রামদয়াল বাবুর কাছে গেলেন। রামদয়াল বাবুকে তিনি বললেন, মাস্টারমশাই, আমি এই গ্রামের সব গরিব মানুষকে পেট পুড়ে খাওয়াতে চাই। খরচের চিন্তা করবেন না, আমার কাছে পর্যাপ্ত সম্পদ আছে। আপনি শুধু আয়োজন করুন। রামদয়াল বাবু বাজার থেকে প্রচুর
ধার দেনা করে বিশাল কাঙালি ভোজনের আয়োজন করলেন। রান্নাবান্না শেষ হওয়ার পর যখন পাওনাদাররা টাকা চাইতে এলো, তখন ভবানীচরণ তার থলি খুললেন। কিন্তু এ কি, হীরার বদলে থলি থেকে গড়িয়ে পড়ল কিছু সাধারণ নুড়ি পাথর। ভবানীচরণ স্তম্ভ হয়ে গেলেন। তার বুঝতে বাকি রইল না যে আগের রাতে তার সাথে কি বেইমানি হয়েছে। কিন্তু এখন তিনি পাওনাদারদের কি জবাব দেবেন? এই চূড়ান্ত অপমান ও লজ্জায় তিনি এতটাই ভেঙে পড়লেন যে কাউকে কিছু না বলে গ্রামের পাশের খরস্রোতা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। এদিকে বৃদ্ধের মৃত্যুর পর পাওনাদাররা রামদয়াল বাবুকে চেপে ধরল। নিরুপায় রামদয়াল বাবু গ্রামের এক নিষ্ঠুর জমিদারের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করে সবার ঋণ মেটালেন, কিন্তু নিজে ফেঁসে গেলেন ঋণের জালে। এদিকে ওই চুরি করা হীরার টাকায় বিকাশ আজ গ্রামের সবচেয়ে বড় লোক। তার বিশাল বাড়ি, গোলা ভরা ধান আর প্রচুর প্রতিপত্তি। তাদের একটি ছেলেও হয়েছে, নাম অনিকেত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অনিকেত ঠিক তার বাবার উল্টো। সে অত্যন্ত দয়ালু এবং পরোপকারী। মানুষের কষ্ট সে একদম সহ্য করতে পারে না। সুযোগ পেলেই বাবার সিন্দুক থেকে টাকা নিয়ে গরিবদের বিলিয়ে দেয়। এই নিয়ে বিকাশের সাথে তার রোজ অশান্তি হয়। একদিন বিকাশ রেগে গিয়ে ছেলেকে বলল, তুই কি আমাকে পথে বসাবি? জানিস এই টাকা রোজগার করতে আমার কত রক্ত জল করা পরিশ্রম করতে হয়েছে? আর তুই কি না যাকে পারছিস দুহাত ভরে বিলিয়ে দিচ্ছিস? অনিকেত শান্ত গলায় জবাব দিল, বাবা, যে সম্পদ মানুষের উপকারে আসে না তা থাকার চেয়ে না থাকাই ভালো। আর আপনি জীবনে কোনোদিন কাউকে এক পয়সা দান করেননি, তাই দয়া কাকে বলে আপনি বুঝবেন না। বিকাশ ফেটে পড়ল, আমার টাকায় ফুটানি? নিজে রোজগার করে তারপর দান করিস। আজ থেকে তুই আমার এক পয়সাও ছুঁতে পারবি না। বাবার কথায় অপমানিত হয়ে অনিকেত বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে দূরে নদীর ধারে গিয়ে অনিকেত দেখে এক বৃদ্ধ গলায় দড়ি দেওয়ার চেষ্টা করছে। অনিকেত ছুটে গিয়ে তাকে বাঁচায়। এই বৃদ্ধ আর কেউ নন, সেই মাস্টারমশাই রামদয়াল বাবু। অনিকেত তাকে জিজ্ঞাসা করে, দাদু, আপনি কেন এমন সর্বনাশ কাজ করতে যাচ্ছিলেন? রামদয়াল বাবু কাঁদতে কাঁদতে 20 বছর আগের সেই অন্নদান আর বৃদ্ধের আত্মহত্যার কথা খুলে বলেন। বাবা, সেই ঋণের সুদ টানতে টানতে আজ আমি সর্বশান্ত। জমিদার কাল আমার বসত ভিটেটুকুও কেড়ে নেবে। আমার আর বেঁচে থেকে লাভ কি? সব শুনে অনিকেতের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। তার মনে হলো এই ঋণের বোঝা মেটানো যেন তার নিজেরই দায়িত্ব। সে রামদয়াল বাবুকে বলল, আপনি আজ সন্ধ্যায় মন্দিরের কাছে অপেক্ষা করবেন দাদু। আমি আপনার সব ঋণ শোধ করার ব্যবস্থা করব। সেদিন বিকালে বাড়ি ফাঁকা থাকার সুযোগে অনিকেত তার বাবার সিন্দুক ভেঙে সমস্ত টাকা পয়সা ও সোনা গয়না একটা বস্তায় ভরে তারপর সেটা নিয়ে রামদয়াল বাবুর হাতে তুলে দেয়। দাদু, এই নিন, এটা দিয়ে জমিদারের সব ঋণ মিটিয়ে দেবেন। আজ থেকে আপনি মুক্ত। রামদয়ালবাবু অবাক হয়ে বললেন, বাবা, তুমি কে? যেন সাক্ষাৎ ভগবান হয়ে আমাকে বাঁচাতে এলে। অনিকেত ম্লান হাসি হেসে বলল, আমি কেউই নই দাদু, শুধু আগের জন্মের এক বাকি থাকা ঋণ মেটাতে এসেছিলাম। রামদয়াল বাবুকে বিদায় জানিয়ে অনিকেত বাড়ির দিকে ফিরছিল। হঠাৎ কালবৈশাখীর ঝড় ওঠে, আর সেই ঝড়ের মধ্যেই বাজ পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় অনিকেতের। আসলে অনিকেত ছিল সেই প্রতারিত ভবানীচরণের পুনর্জন্ম, যে তার নিজের সম্পদ ফিরিয়ে দিয়ে নিরপরাধ রামদয়াল বাবুকে ঋণের হাত থেকে বাঁচাতে ফিরে এসেছিল। তার কাজ শেষ, তাই সেও পৃথিবী থেকে বিদায় নিল। ছেলের মৃত্যুর খবর পেয়ে মা রমা সেই শোকেই হার্ট অ্যাটাকে মারা যায়। বিকাশ ছুটে গিয়ে দেখে তার সিন্দুক পুরোপুরি ফাঁকা। তার সাজানো সংসার, স্ত্রী, সন্তান, সম্পদ সব একদিনের মধ্যে ধুলোয় মিশে গেছে। ফাঁকা বাড়ির মাঝখানে বসে বিকাশ হাহাকার করে কাঁদতে থাকে। সে বুঝতে পারে অন্যের সম্পদ চুরি করে যে পাপ সে করেছিল, ঈশ্বর আজ সুদে আসলে তার সব হিসাব চুকিয়ে নিয়েছেন। বন্ধুরা, কর্মের ফল কাউকে ছাড়ে না। অন্যের চোখের জলে যে রাজপ্রাসাদ তৈরি হয় তা একদিন বালির মহলের মতোই ভেঙে পড়ে। অসৎ উপায়ে অর্জিত সম্পদ কখনোই শান্তি দিতে পারে না। ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। গল্পটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।